Hello friends, welcome back to my channel. Today I am talking about WBCS preliminary question paper 2000 to 2020. That means last 11 years question paper solved. আজকে আমরা আলোচনা করব WBCS প্রিলিমিনারি 2000 থেকে 2020 টোটাল 21 বছরের কোশ্চেন আনসার আলোচনা করব ফ্রম এটা হবে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে যেসব কোশ্চেন আসছে সেগুলো। পরের ভিডিওতে থাকবে মেডিয়েভাল, তারপরে থাকবে মডার্ন। তো চলুন আমরা মডার্ন থেকে বেশি কোশ্চেন আছে, তো মডার্নের আমরা দুটো পার্টে আলোচনা করবো। এটার একটা পার্টে আমরা আলোচনা করেছিলাম 2001 টোটাল কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা 2002 থেকে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। তো চলুন বন্ধুরা, তার আগে জানিয়ে দেব বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেন, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফগুলোর লিঙ্ক নিচে দেওয়া থাকবে, লিঙ্ক থেকে পেয়ে যাবেন। WBCS মেন্স প্রিলিমস দুটোরই পাবেন। সলভ পেপার 2000 থেকে 2020 টোটাল 21 বছরের প্রিলিমস সলভ পেপার, আর মেন্সের জন্য 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্কে। সাবজেক্ট ওয়াইজ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটিক্স, এগুলোর পিডিএফ থাকবে নিচের লিঙ্কে। তো আসলে আমরা দেখে নিই WBCS প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2002 এর এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কোশ্চেন নাম্বার 1। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট আ পার্ট অফ দ্য ত্রিপিটক? অর্থাৎ ত্রিপিটক মানে আমরা জানি 3 বাস্কেট বা ঝুড়ি বোঝাচ্ছে, তো সেখানে কোনটা তার পার্ট নয়? তিনটে পার্ট আমরা ছিল জানি, বিনয় পিটক, সূত্র পিটক, অবিরাম পিটক। জাতকটা হবে না, তাহলে আনসার হবে এ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন হবে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্র্যাডিশন চন্দ্রগুপ্ত মৌর্য বিলংস টু দ্য মৌর্য ট্রাইব। বুদ্ধিস্ট ট্র্যাডিশন অনুযায়ী চন্দ্রগুপ্ত বিলংস করেছিলেন মৌর্য ট্রাইব থেকে, কিন্তু মৌর্য ট্রাইব অফ কোন গোত্র? তাহলে এখানে গোত্র কী আছে? আনসার হবে ক্ষত্রিয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু উইথ রিগার্ড দ্য গান্ধারা স্কুল অফ আর্ট। এটা অনেকবার এসেছে, ইউপিএসসিতেও এসেছে আর বিসিএসতেও এসেছে। গান্ধারা স্কুল অফ আর্ট অপশান দেওয়া রয়েছে বুদ্ধ ফিগার অ্যাপিয়ার হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম। Option 2, its craftsmen used white stone to make image. Option 3, it has also known as Greek or Buddhist art. Its figure are superior to Mathura school of art. মথুরা স্কুল অফ আর্ট আলাদা, গান্ধারা স্কুল অফ আর্ট আলাদা। তো এখানে এটা বাদে বাকিগুলো ঠিক আছে, অর্থাৎ বুদ্ধ ফিগার অ্যাপিয়ার হেয়ার দ্য ফার্স্ট টাইম। অপশান 2, ইটস ক্রাফটস ইউজ হোয়াইট স্টোন টু মেক ইমেজেস। ইট ওয়াজ অলসো নোন এজ গ্রিক ও বুদ্ধিস্ট আর্ট। এরপরে আসুন দেখে নিই পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 38, হোম ডাজ দ্য গায়ত্রী মন্ত্র ইন দ্য ঋগ্বেদ অ্যাড্রেস? আমরা জানি গায়ত্রী মন্ত্র কোথা থেকে নেওয়া হয়েছে, তো গায়ত্রী মন্ত্র ইন ঋগ্বেদ অ্যাড্রেস, গায়ত্রী মন্ত্রতে কার কথা বলা হয়েছে? আনসার হবে সাবিত্রী। এরপরে আসুন দেখে নিই আমরা পরে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য অরিজিনাল নেম অফ দ্য সেক্ট হুইচ লেটার কাম টু বি নোন অ্যাজ জৈন ওয়াজ, অর্থাৎ জৈন কথাটা কোথা থেকে এসেছে? জিন থেকে এসেছে, জিনা। তো আনসার হবে বি। পরের কোশ্চেন আমরা দেখে নেব দ্য কলিঙ্গ ওয়ার ইজ মেনশনড ইন দ্য। কলিঙ্গ ওয়ার 262 থেকে 261 মধ্যে হয়েছে, কিন্তু এটা কিসে উল্লেখ আছে না 13 রকেডিটে উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব হুইচ অফ দ্য ফলোয়িং ফর দ্য ফার্স্ট টাইম টু মেক দ্য ল্যান্ড গ্রান্ট টু দ্য ব্রাহ্মণ। ব্রাহ্মণদের ল্যান্ড গ্রান্ট কিসে উল্লেখ আছে না সাতবাহন বংশের রাজারা প্রথমে তৈরি করেছিল ল্যান্ড গ্রান্ট টু দ্য ব্রাহ্মণ। পরে কোশ্চেন আমরা দেখে নেব দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য। আনসার হবে, যেহেতু এরা ছিল তাম্র যুগের, অর্থাৎ চ্যালকোলিথিক পিরিয়ড, এটা অনেকে ব্রঞ্জ এজও বলা হয়, তো চ্যালকোলিথিক পিরিয়ড হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ব্ল্যাঙ্কস। এরপরে কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 2003 থেকে, যে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে কোশ্চেনগুলো এসেছিল এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 2003 সালে প্রিলিমসের, সেগুলো আমরা দেখে নেব। দিব্যা ওয়াজ দ্য লিডার অফ কিসের ছিল না কৈবর্ত রেবেলিয়ন, অর্থাৎ আমরা জানি দিব্য বা দিবকের নেতৃত্বে, যেটাকে বাংলায় বলা হয় দিব্য বা দিবকের নেতৃত্বে
কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, এটা কোথায় হয়েছিল আপনারা কমেন্টে জানাবেন। কৈবর্ত রেবেলিয়নের নেতা ছিলেন দিব্য বা দিবক। নেক্সট কোশ্চেন দেখুন, অশোকান ব্রাহ্মী ওয়াজ ফার্স্ট রিড বাই। অশোকান ব্রাহ্মী অর্থাৎ অশোকের ব্রাহ্মী লিপি প্রথম রিড করেছিলেন কে? জেমস প্রিন্সেপ। এটা সাল বলে দিচ্ছি 1837। এরপরে আসুন দেখে নিই পরে কোশ্চেন। দ্য সন্ধ্যাকার নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ। সন্ধ্যাকার নন্দী কার কবি ছিলেন, অর্থাৎ কার সভাকবি ছিলেন? কোর্ট পোয়েট। সন্ধ্যাকার নন্দী পাল রাজার সভাকবি ছিলেন। কোন রাজার যদি কারোর মনে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এটা ছিল 2003-এ। 2003-এ বেশি এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কোশ্চেন আসেনি। এরপর আমরা দেখে নেব 2004। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2004 থেকে যে এনসিয়েন্ট ইন্ডিয়াতে কোশ্চেন এসেছিল এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে, সেগুলো আমরা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 41, হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্ট্রিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া। তাহলে ফার্স্ট হিস্ট্রিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া, এখানে অনেকেরই কনফিউশন আছে। বিম্বিসার, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিক্রমাদিত্য। এখানে দেখুন বিম্বিসার প্রথম হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল প্রথম, তাহলে এটা হবে ফার্স্ট হিস্ট্রিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া হবে বিম্বিসার, অপশান এ। আর যদি মৌর্য বংশের বলা হয় তাহলে এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু এখানে বংশ নয়, হুজ দ্য ফার্স্ট হিস্ট্রিক্যাল বলেছে, যেহেতু হর্ষঙ্ক বংশ আগে ছিল। আনসার হবে বিম্বিসার। যে কোশ্চেনগুলো কনফিউশন আছে আপনাদের কারো কিছু মনে হয় যদি এটা কনফিউশন আছে বা ভুল হচ্ছে, অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। আমার ভুল সবারই হতে থাকে। কোশ্চেন নাম্বার 76, ফোক ওয়াকিং ওয়াজ ওয়াথার্ড বাই। ফোক ওয়াকিং কে লিখেছে? এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে এসেছিল কে? না, ফাহিয়ান। ফাহিয়ানের লেখা ফোক ওয়াকিং। কোন বিষয়ে লেখা কমেন্টে অবশ্যই জানাবেন যে ফোক ওয়াকিংটা কোন বিষয় নিয়ে লেখা। কোশ্চেন নাম্বার 81, হু ওয়াজ পপুলারলি নোন এজ ইন্ডিয়ান মেকিয়াভেলি। আচ্ছা, এখানে আমি অনেকেই হয়তো মনে করবেন যে কোশ্চেন নাম্বারগুলো উল্টোপাল্টা আছে কেন? এই কারণে উল্টোপাল্টা, এটা এ সিরিজ, অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমস যেহেতু এটা 2004-এর আমরা করছি, এটা এ সিরিজের যেখানে যেখানে কোশ্চেনগুলো ছিল সেই সিরিজের নাম্বারগুলো তুলে ধরা হয়েছে। তাহলে এখানে ধরুন কাকে মেকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের মেকিয়াভেলি বলা হতো চাণক্যকে। চাণক্য কোন সাম্রাজ্যের, মানে এটা আপনারা কমেন্টে বলবেন চাণক্য কোন সাম্রাজ্য থেকে বিলং করছেন। ইনি কোনো রাজা ছিলেন না, ইনি ছিলেন চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত এনার আসল নাম। এটা কমেন্টে আপনারা জানাবেন। কোন রাজার সভাকবি ছিল না ইনি, ইনি যদি এক মন্ত্রী বা ধরেন, বা ইনি ছিলেন একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয়। তো কার ছিলেন, কোন রাজা ছিলেন, সেটা আপনারা কমেন্টে জানতে ভুলবেন না। নেক্সট কোশ্চেন আসুন, কোশ্চেন নাম্বার 83, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল যদি বলা হয় গৌড়ের শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল সেটা আপনার কমেন্টে জানাবেন, বহুবার এসেছে পরীক্ষায় শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। এরপরে আসুন দেখে নিই আমরা 2005-এ যে প্রিলিমস থেকে কোশ্চেন এসেছে সেগুলো আমরা দেখে নেব। 2005-এ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2005, হু ইজ নোন এজ কৌনিক বা কুনিক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? আনসার হবে অজাতশত্রু। অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেছিলেন, না শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন কে? বিন্দুসার। এরপর আসুন ধরেন, এটা অনেকে গুলিয়ে ফেলেন, কুনিক আর কোশ্চেন নাম্বার 125, সূর্য সিদ্ধান্ত ওয়াজ অথর্ড বাই। সূর্য সিদ্ধান্ত কার লেখা? সূর্য সিদ্ধান্ত লেখা বরাহমিহির। এরপর আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 129, হু অ্যামং দ্য ফলোয়িং কিং পারফর্মড অশ্বমেধ যোজনা। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ অনেকগুলো রাজা করেছিলেন। প্রথম পুলকেশী, আর কে কোন রাজা করেছিলেন আপনারা কমেন্টে জানাবেন। এখানে আনসার হবে প্রথম পুলকেশী। এরপরে আসুন দেখে নিই 2005-এর লাস্ট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতবাহন ডাইনাস্টি। সাতবাহন ডাইনাস্টির ফাউন্ডারকে? আনসার হবে শিমুক সাতবাহন। আনসার হবে এ। নেক্সট কোশ্চেন দেখে নেব 2006 থেকে যে কোশ্চেনগুলো এসেছিল প্রিলিমসে। 2006 ডব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2006, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড। এটা হবে আরবান সিভিলাইজেশন। কেন? এখানে আমরা জানি বিভিন্ন ড্রেনের কথা উল্লেখ আছে, বা এখানে
পুকুর খনন করা, সব কিছু যেগুলো এগুলো যে চাষবাসের অতটা উল্লেখ নেই, কিন্তু বেশিরভাগ বাড়িঘর নির্মাণের আর যে এক্সকাভেশনের ফলে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু পুরোটাই নির্ভর করছে, পুরোটাই বোঝাচ্ছে যে এটা একটা আরবান কালচার ছিল। তো আনসার হবে এ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হবে আরবান কালচার বা আরবান রেভলিউশন। এরপরে দেখুন কোশ্চেন নাম্বার 123, অ্যাকর্ডিং টু সেলনেস ট্রেডিশন, অর্থাৎ সেলন বা শ্রীলঙ্কা আগে আগে নাম ছিল সেলন, ট্র্যাডিশন বুদ্ধাস পরিনির্মাণ টোক প্লেস ইন, বুদ্ধ পরিনির্মাণ কোথায় হয়েছিল বা কত সালে? এটা হবে 483 বিসি, অর্থাৎ বুদ্ধ যে মারা গিয়েছিল কত সালে? 483 বিসি, বিফোর অফ ক্রিস্ট। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন নাম্বার 124, দ্য প্রিন্সিপাল সেক্রেড বুক অফ বুদ্ধিস্ট, সেক্রেড বুক কোনটাকে বলা হচ্ছে? ত্রিপিটকটাকে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 142, দ্য চারবাক ওয়াজ দ্য নেম অফ, চারবাক কে ছিল? দ্য রিলিজিয়ন স্কুল অফ থট। তাহলে চারবাক কে ছিলেন? চারবাক ওয়াজ দ্য নেম অফ আ রিলিজিয়ন স্কুল অফ থট। এগুলো ডাব্লিউবিসিএস মেন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেন দেখে নেব, দ্য রথ টেম্পল অফ মহাবলীপুরম ওয়ার কনস্ট্রাক্টেড ইন দ্য রেগেন অফ 683 থেকে 680 পল্লব ইন তামিলনাড়ু। আমরা জানি মহাবলীপুরমের রথ মন্দিরগুলো বানানো হয়েছিল, কে বানিয়েছিলেন? প্রথম নরসিংহ বর্মন, এবং যে প্রথম যে পাথর কেটে মন্দির নির্মাণের রীতি এরাই কিন্তু প্রথম চালু করেছিলেন। তো জায়গাটার নাম মনে রাখবেন, তামিলনাড়ু। এরপরে আসুন দেখে নিই নেক্সট কোশ্চেন, আমরা 2007 কোশ্চেন দেখে নেব। 2007-এ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার থেকে বেশি কোশ্চেন আসে না, দুটো এসেছিল এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে। ইন হুইচ ইয়ার ওয়াজ শকাব্দ স্টার্টেড? এটা আমরা সবাই জানি, শকাব্দ স্টার্ট হয়েছিল 78 এডি। পরে কোশ্চেন আমরা দেখে নেব, হুইচ রুলার্স ইন্ট্রোডিউস গোল্ড কয়েন ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম গোল্ড কয়েন স্টার্ট করেছিল কুষাণ, কিন্তু এখানে যদি ইন্দো গ্রিক থাকতো তাহলে কিন্তু সেখানে ইন্দো গ্রিক হতো। এরপরে আসুন দেখে নিই পরে কোশ্চেন। 2008-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি থেকে আসা এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে। কোশ্চেন নাম্বার 34, চন্দ্রগুপ্ত মৌর্য ডেফিটেড, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে ডেফিট করেছিল, কাকে হারিয়েছিলেন? সেলুকাস। এরপরে আসুন দেখে নিই পরে কোশ্চেন দেখে নিই কোশ্চেন নাম্বার 59, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এটা হবে হরিসেন। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, চন্দ্রগুপ্ত মৌর্য ডেফিটেড বাই বলেনি, এখানে ডেফিটেড কাকে হারিয়েছিলেন? আনসার আছে পুরু, আলেকজান্ডার, সেলুকাস, অম্ভি। এটা হবে সেলুকাস। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 2009-এর প্রিলিমস কোশ্চেন। 2009-এ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপারে এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিল, সেগুলো আমরা আলোচনা করব। হু ডিসকভার দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? 1921 থেকে 1922 আমরা জানি রাখাল দাস ব্যানার্জি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এ করেছিলেন। এটাকে যদি হরপ্পা বলা হতো তাহলে হতো এটা যেহেতু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলেছে ডাইরেক্ট, তাহলে এটা হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন দেখে নেব, হুইচ মেটাল ওয়াজ নোন দ্য ইন্দাস পিপল? ইন্দাস পিপল কোন মেটাল, অর্থাৎ কোন ধরনের মেটালটা বেশি জানতো? এটা ওয়াজ আননোন বলেছে, অর্থাৎ কোনটা জানতো না, এটা লোহা। আমরা জানি লোহার ব্যবহার তারা জানতো না। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 70, ডিউরিং হুইচ পিরিয়ড দ্য বেদিক লিটারেচার ওয়াজ কম্পোজড? বেদিক লিটারেচার কম্পোজ করা হয়েছে কোন সময়? অবশ্যই সেটা হবে বেদিক পিরিয়ড, যেটা 1500 থেকে 1000 বেশি বলা হয়, তারপরে হলে সেটা লেটার বেদিক হয়ে যেত। তো বেদিক লিটারেচার যখনই বলবে 1500 থেকে 1000। এরপরে কোশ্চেন আমরা দেখে নেব, দ্য ওয়ার্ড আরিয়ান ডিনোট, আরিয়ান মানে কি বোঝাতে চাওয়া হয়েছে? না লিঙ্গুইস্টিক গ্রুপ বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ বা লিঙ্গুইস্টিক গ্রুপ বলা হয়। ত্রিপিটক ওয়াজ রিটেন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। এটা সবার জানা আছে, কোশ্চেনটা বহুবার এসেছে পরীক্ষায়। পরে কোশ্চেন আমরা দেখে নেব, হাউ মেনি তীর্থঙ্কর ওয়্যার দেয়ার ইন এনসিয়েন্ট ইন্ডিয়া? এনসিয়েন্ট ইন্ডিয়াতে কতগুলো তীর্থঙ্কর ছিল? আমরা জানি টোটাল তীর্থঙ্কর ছিল 24টা। লাস্ট তীর্থঙ্কর ছিলেন মহাবীর,
23তম তীর্থঙ্কর কে ছিলেন আর ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন কমেন্টে আপনারা জানাবেন। ফার্স্ট তীর্থঙ্কর আর 23তম তীর্থঙ্কর কে ছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 89। নেম দ্য লাস্ট তীর্থঙ্কর। লাস্ট তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর, এর আগেই বললাম। পরে কোশ্চেন আমরা দেখে নেব হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনাস্টি। নন্দ ডাইনাস্টির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাকে না মহাপদ্মনন্দ। এরপরে আসুন আমরা দেখে নিই হু ইন এনসিয়েন্ট ইন্ডিয়া অ্যাজুম দ্য টাইটেল অমিত্রাঘাত। অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন কে? অমিত্রাঘাত বলা হতো বিন্দুসারকে। হু ইন্ট্রোডিউস দ্য শাকা এরা। শাকাব্দকে প্রচলন করেছিলেন কনিষ্ক 78 থেকে 110 এডি। লাস্ট 2009 কোশ্চেন এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে। ওয়েন ডিড দ্য মথুরা স্কুল অফ আর্ট ফ্লোরিশ। এটা হবে কুষাণ পিরিয়ডে। গান্ধারা মথুরা দুটোই কিন্তু কুষাণ পিরিয়ডেই ফ্লোরিশ করেছিল, অর্থাৎ ছড়িয়ে পড়েছিল, বিখ্যাত হয়েছিল। নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি শ্রীগুপ্ত 320। হুইচ এম্পায়ার হ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। গুপ্ত বংশের সবথেকে চর্চিত রাজা। কোশ্চেন নাম্বার 129। ওয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক। শশাঙ্কের ক্যাপিটাল কী ছিল? কর্ণ সুবর্ণ। এরপর আমরা 2010-এর কোশ্চেন দেখে নেব। 2010-এ 2010-এ WBCS প্রিলিমিনারি থেকে আসা কোশ্চেন এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে। হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি ডিড আর্যভট্ট অ্যান্ড বরাহমির সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথামেটিশিয়ান রেসপেক্টিভলি বিলংস। এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিল। ধন্বন্তরী বলা হতো। যে 9জন রাজা, যে 9জন যে কোটপেট ছিলেন, তাদের নামগুলো আপনারা কমেন্টে জানাবেন। এটা বিলংস ফ্রম গুপ্ত পিরিয়ড। পরে কোশ্চেন দেখে নেব। উইথ দ্য পিপল অফ উইচ কান্ট্রি দ্য হরপ্পান পিপল ক্যারিড ট্রেড। হরপ্পান পিপল যে ট্রেড অর্থাৎ ব্যবসা করতো কোথা থেকে? না দক্ষিণ মেসোপটেমিয়া, সাউদার্ন মেসোপটেমিয়ার কোথা থেকে? সুমের। পরে কোশ্চেন দেখে নিন। দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি। ওল্ডেস্ট স্কুল কোটা বলা হয়? সাংখ্য, অর্থাৎ সাংখ্য দর্শন যেটাকে বলা হয়। আমরা 6টা যে দর্শন সেটা অবশ্যই মনে রাখতে হবে আপনাদের। সেটা কমেন্টে আপনারা জানাবেন। 6টা দর্শন বা ষড় দর্শন কোন কোনগুলো, ওখান থেকে একটা প্রতি প্রিলিমসের ক্ষেত্রে বেশিরভাগ এখান থেকে কোশ্চেন একটা আসবে। হু ওয়াজ দ্য মেগাস্থেনিস। মেগাস্থেনিস কে ছিলেন? অ্যাম্বাসাডার অফ সেলুকাস। সেলুকাসের দূত ছিলেন। এরপরে আমরা দেখে নেব পরের সালের কোশ্চেন। এরপরে দেখুন WBCS প্রিলিমিনারি থেকে কোশ্চেন পেপার 2011 যে কোশ্চেনগুলো এসেছিল। প্রথম কোশ্চেন, দ্য ফার্স্ট মেটাল ডিসকভার বাই ম্যান ওয়াজ নর্দার্ন ইরাক। 8700 BC। ফার্স্ট মেটাল কপার হবে, অর্থাৎ যে সময় চ্যালকোলিথিক পিরিয়ড চলছিল, যে টাইমটা দেওয়া রয়েছে, তো ফার্স্ট মেটাল ডিসকভার করেছিল মানুষের দ্বারা, সেটা হবে কপার। পরে কোশ্চেন দেখে নেব আমরা। দ্য মেন বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট ওয়ার রিটেন ইন। আমরা জানি ত্রিপিটক রিলিজিয়াস টেক্সট, বুদ্ধিস্ট টেক্সট, সেটা অবশ্যই পালি ভাষায় লেখা। এটা বহুবার এসেছে, বহুবার পরীক্ষায়, আপনারা কোশ্চেনগুলো দেখলেই জানতে পারবেন। আলেকজান্ডার স্টে ইন ইন্ডিয়া। আলেকজান্ডার ভারতে কতদিন ছিল? এটা হবে 19 মাস। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে। পরের কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 72। অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ইন টাইম অফ সাতবাহন। সাতবাহনের সময় ইম্পর্টেন্ট বন্দর কী ছিল? গুরুত্বপূর্ণ বন্দর, এটা হবে সোপারা। সাতবাহনদের বন্দর ছিল সোপারা। 103 কোশ্চেন নাম্বার। হু ওয়াজ নোন এজ অমিত্রাঘাত। আগেই পড়েছি, এটা বিন্দুসার। হু ইস্যুড দ্য নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি কে প্রতিষ্ঠা করেছিলেন বা ইস্যু করতেন? গৌতমীর পুত্র সাতকর্ণী। কোশ্চেন নাম্বার 120। দ্য লায়ন ক্যাপিটাল অফ কারেন্সি নোটস ওয়াজ ডিসকভার্ড ফ্রম সাঁচি। অর্থাৎ সাঁচি স্তূপ থেকে লায়ন ক্যাপিটাল অফ কারেন্সি, আমরা জানি লায়ন ক্যাপিটাল যেটা নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা কারেন্সিতেই থাকে, সেটা সাঁচি স্তূপ থেকে নেওয়া। এর পরের কোশ্চেন পরের ইয়ারের দেখে নেব, নেক্সট ইয়ার। WBCS প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2012। 2012-তে এসেছিল এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে। হু কম্পোজ দ্য এলাহাবাদ প্রশস্তি অফ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, যেটা বলা হয় পিলার রিডিক্ট অফ অশোক, সেটা কোন সভাকবি? না হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, তিনি কম্পোজ করতেন। নেক্সট কোশ্চেন দেখে নেব। ইন হুইচ এনসিয়েন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স টু দ্য
বর্ণ সিস্টেম এনসিয়েন্ট টেক্সটে কোথা থেকে পাওয়া গেছে প্রথম বর্ণ সিস্টেম, অর্থাৎ রেফারেন্স টু দ্য বর্ণ সিস্টেম, আনসার হবে ঋগ্বেদ, অর্থাৎ আনসার বি। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 84। হু অ্যামং দ্য গুপ্ত রুলার ওয়াজ নোন অ্যাজ লিচ্ছবি দৈত্রে। লিচ্ছবি দৈত্র কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন আমরা 2013 থেকে যে এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে এসেছিল ডব্লিউবিসিএস প্রিলিমিনারি। দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন, গ্রেট বাথ পাওয়া যায় মহেঞ্জোদারো। গ্রেট বাথ গ্রেট গ্রেনারি দুটোই কিন্তু মহেঞ্জোদারোতে। হু কম্পোজ দ্য আইহোল প্রশস্তি, আইহোল প্রশস্তি হবে রবি কীর্তি। দ্বিতীয় পুলকেশী কানাডা স্ক্রিপ্টে লেখা রবি কীর্তি। নেক্সট কোশ্চেন, বুদ্ধ ওয়াজ বর্ন ইন, বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 563 BC। দ্য ফার্স্ট পার্মানেন্ট, নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট পার্মানেন্ট হোম অফ দ্য আরিয়ান ইন ইন্ডিয়া। ফার্স্ট পার্মানেন্ট হোম যদি বলা হয় এটা পাঞ্জাব। পরে কোশ্চেন দেখে নেব আমরা, হু অফ দ্য ফলোয়িং পুট আপ আ স্টেপ রেসিস্ট্যান্স এগেনস্ট আলেকজান্ডার। আলেকজান্ডারের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন, যেটাকে ব্যাটেল অফ হিদাসপিস বা হিদাসপিসের যুদ্ধ বা ঝেলাম নদীর তীরে হয়েছিল, যেটা ঝেলামের যুদ্ধ বলা হয়, সে আনসার হবে পুরু। সেই সময় সেখানকার রাজা কে ছিল? অম্ভি। দুটোই মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 85, ইন হিজ ইনস্ক্রিপশন অশোক কল হিমসেলফ। অশোক নিজেকে কি বলতো সেটা 13তম রকেট একটি উল্লেখ আছে, এটা হবে দেবনাম প্রিয়, প্রিয়দর্শী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 89, হুইচ অফ দ্য ফলোয়িং গুপ্ত রুলার ওয়াজ নোন অ্যাজ বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য বলা হতো কাকে? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরের ইয়ারের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2014। হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধ অ্যান্ড মহাবীর। বৌদ্ধ সময়তেও ছিল, মহাবীরের সময়তেও ছিল। কন্টেম্পোরারি মিনস সমসাময়িক। কে ছিলেন? এটা আনসার হবে বিম্বিসার। বিম্বিসার বৌদ্ধ সময়তে ছিলেন, আবার মহাবীরের সময়তে ছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য মেজর পার্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মেজর পার্ট কি? লোথাল। বেশিরভাগ সেটা গুজরাটে অবস্থান করছিল, গুজরাট আহমেদাবাদ ডিস্ট্রিক্টে বেশিরভাগ জিনিসই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এখান থেকে পাওয়া গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিড বাই, এটা হবে বিন্দুসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93, হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ সমুদ্রগুপ্ত ইন সাউথ। সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য পলিসি কী ছিল? ধর্ম বিজয়। এটা অনেকবার এসেছে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 11, দ্য ওল্ডেস্ট বেদ ইজ, এটা হবে ঋগ্বেদ। তারপরে আমরা দেখে নেব পরের কোশ্চেন, শশাঙ্ক বিলংস টু দ্য, শশাঙ্ক আমরা জানি গৌড়ের শশাঙ্ক ছিল, অর্থাৎ গৌড় ডাইনাস্টি। নেক্সট কোশ্চেন, দ্য আলেকজান্ডার ফার্স্ট ফট আগেনস্ট প্রু অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। আগেই বললাম ঝেলাম নদীর তীরে যুদ্ধ হয়েছিল, যেটা ঝেলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। পরে কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা। ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? মেগাস্তেনিস। কোশ্চেন নাম্বার 184, তক্ষশিলা অর্থাৎ তক্ষশিলা বলা হয় ওয়াজ দ্য ফেমাস সাইট অফ, এটা হবে গান্ধারা আর্ট। পরে কোশ্চেন আমরা দেখে নেব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2015 যে এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে এসেছিল সেগুলো আলোচনা করব। দ্য অথর অফ কাদম্বরী ওয়াজ, কোট পোয়েট অফ হর্ষবর্ধন, এটা ছিল বাণভট্ট। দ্য অথর অফ কাদম্বরী ওয়াজ বাণভট্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, হুইচ ওয়াজ দ্য এনসিয়েন্ট পোর্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা হবে লোথাল। পরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট আ বুদ্ধিস্ট জিনিওলজিক্যাল টেক্সট। অপশানগুলো দেখে নিই, সত্যপিটক, বিনয় পিটক, অভিধানবোধ, এই তিনটা হচ্ছে, তিনটে পিটক হচ্ছে বিলংস ফ্রম ত্রিপিটক। দীপভংস এটা কিন্তু নয়, এটা ভুল। এরপরে আমরা দেখে নেব পরের কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2016 থেকে যে কোশ্চেনগুলো এসেছে, হু ইজ দ্য কনসিডার অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে পাওয়া গেছে, এটা এস্টাবলিশড হয়েছে 1861 খ্রিস্টাব্দে। আলেকজান্ডার ক্যানিংহ্যাম কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। নেক্সট কোশ্চেন দেখে নেব, দ্য ডিক্লাইন অফ দ্য নন্দ অ্যাট দ্য হ্যান্ড অফ কৌটিল্য অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাজ পোর্ট্রেড ইন দ্য সংস্কৃত প্লে। দ্য ডিক্লাইন অফ নন্দ অ্যান্ড দ্য হ্যান্ডস অফ কৌটিল্য অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাজ পোর্ট্রেড ইন দ্য সংস্কৃত প্লে, এটা হবে বিশাখা দত্তর মুদ্রা রাক্ষস, আনসার ডি।
সরি, আনসার ডি। নেক্সট কোশ্চেন, the most famous Indo-Greek ruler of India was Menander. Next question, rice cultivation is associated with the Harappan site of, এটা হবে লোথাল। লোথাল এবং রংপুরে রাইস কাল্টিভেশন হতো, যেটা বিভিন্ন ধরনের রাইস হাস্ক পাওয়া গেছে, অর্থাৎ যেটাকে তোষ বলা হয় বাংলায়, সেগুলো পাওয়া গেছে, সেখান থেকেই জানা গেছে। দ্য উপনিষদ আর কম্পাইল্ড অ্যারাউন্ড, এটা হবে 600 BC, অ্যারাউন্ড 600 BC। কোশ্চেন নাম্বার 19, অ্যাকর্ডিং টু বুদ্ধিজম দ্য কজ অফ অল সরো, দুঃখের কারণ কি? দুঃখের কারণ হবে এটা ভুল দিয়েছে, মায়া। আনসার হবে এ। তো বন্ধুরা, আজকে আমরা 2002 থেকে 2016 এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে আসা WBCS প্রিলিমিনারি কোশ্চেন আলোচনা করলাম। তো এর পরের ভিডিওতে বাকিগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ।